হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই। ইতিমধ্যেই বন্ধুরা এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট পাওয়া গেল। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার রাজ্যে ভোটার কার্ড যাচাইকরণ বা এসআইআর ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে এবং খসড়া তালিকা প্রকাশও করা হয়েছে ভোটার লিস্টের। তো সেখানে আমরা দেখেছি প্রায় 65 লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, 65 লক্ষ ভোটার কার্ড লিস্ট থেকে বাদ। তো এবার আমাদের পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গেও কি বিহারের মতো একই অবস্থা হবে? পশ্চিমবঙ্গে কি অনেকের নাম বাদ যাবে? তাহলে যেই 11টি ডকুমেন্ট বা 11টি কাগজের কথা বলা হয়েছে, এই 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনি কিভাবে জোগাড় করবেন? যদি আপনার এই 11টি কাগজের ভেতরে একটিও কাগজ না থেকে থাকে, আপনি কিভাবে জোগাড় করতে পারবেন? জন্ম শংসাপত্র কিভাবে আপনারা পাবেন? পাশাপাশি বাসিন্দা সার্টিফিকেট বা 11টি কাগজ যেখানে বলা হয়েছে সেখানকার 11টির ভেতরে যে কোনো একটি কাগজ আপনার যদি না থেকে থাকে আপনি কিভাবে পেতে পারবেন? আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন সব রাজ্যের সিইওকে চিঠি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং গোটা দেশ জুড়েই কিন্তু এসআইআর হবেই হবে। চূড়ান্ত একদম নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এসআইআর এর জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করতে বলা হয়েছে প্রত্যেকটা রাজ্যের সিইওকে। পাশাপাশি প্রত্যেকটা লোকাল বিএলও বা জেলাভিত্তিক বিএলও অফিসারদেরকে কিন্তু প্রশিক্ষণ বা ট্রেনিংও করানো হচ্ছে, যাতে এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাইকরণ বা এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজটি খুব তাড়াতাড়ি হতে পারে। বিএলও অফিসাররাই করবে এই কাজটি, অর্থাৎ বিএলও অফিসারদের দায়িত্ব হচ্ছে এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন করা। এই বিএলও অফিসারদের ট্রেনিং করানো ইতিমধ্যে কমপ্লিট। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে মূল প্রশ্ন হলো কবে থেকে এসআইআর চালু হবে? ইতিমধ্যে বিহারে কমপ্লিট হয়ে গিয়েছে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 65 লক্ষ নাম বাতিল চলে গিয়েছে। তো পশ্চিমবঙ্গে কবে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে এ নিয়ে আপডেট এখনকার বর্তমানে দেখুন, নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কেস কোর্টে উঠেছে আপনারা জানেন। আর ইতিমধ্যেই গত 29শে জুলাই শুনানিতে বলা হয়েছিল যে সমস্ত বেসিক ডকুমেন্ট যেগুলো হয় আর কি, প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, এইগুলি দিয়েই ভোটার কার্ড ভেরিফিকেশন করা সম্ভব কিনা সেটা যাচাইকরণ করতে বলা হয়েছিল ইলেকশন কমিশনকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল এই সমস্ত ডকুমেন্ট আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে করা যায় কিনা একবার পুনর্বিবেচনা করতে। তো এই কেসটাই বা এই মামলাটাই আবারও 12ই আগস্টে কিন্তু সুপ্রিম কোর্টে পেশ হবে। আর 12ই আগস্টে আবারও নতুন কি আপডেট আসছে বা কোর্ট কি জানাচ্ছে বা সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসছে সেদিকেই তাকিয়ে রয়েছে ইলেকশন কমিশন, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত একটু অপেক্ষায় রয়েছে কবে ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর চালু হবে। তবে খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চালু হবে, ইতিমধ্যে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। আর আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই গত 2002 সালে এই কাজটা হয়েছিল। হ্যাঁ, একদম সঠিক শুনছেন, গত 2002 সালে এই কাজটা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল। এমনকি বিহার রাজ্যে হচ্ছে, তো বিহার রাজ্যেও হয়েছিল আগে, 2003 সালে বিহার রাজ্যেও হয়েছিল এবং আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছে। আবারও 2025 সালে ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাইকরণের কাজটি কিন্তু আবারও হচ্ছে। তো এবার যারা 2002 সালের ভোটার লিস্টে ভোটার ভেরিফিকেশন করে সেই লিস্টে যাদের নাম ছিল, 2002 সালের ভোটার লিস্টে ডাউনলোড করার প্রসেস ইতিমধ্যে আমরা ভিডিও দেবো চ্যানেলে, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আমাদের, ঠিক আছে? 2002 সালের ভোটার লিস্ট আমাদের পশ্চিমবঙ্গে যাদের নাম ছিল সেটা ভেরিফিকেশন বা ভেরিফাইড ভোটার লিস্ট। তো সেই 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের একদম মানে কোনো কিছুই করতে হবে না, তাদের ফর্মের সাথে শুধুমাত্র ভেরিফিকেশন করা ভোটার লিস্টে 2002 সালের তালিকায় নামের ওইটা জেরক্স কপিটা ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলেই তাদের ভোটার কার্ড ভেরিফিকেশন এসআইআর কমপ্লিট হয়ে যাবে, তারা একদম পাস বা তাদের সাকসেসফুল হয়ে যাবে। কারণ তাদের 2002 সালের ভোটার লিস্টে ইতিমধ্যে নাম ছিল, কারণ সেটা ভেরিফাইড ভোটার লিস্ট ছিল। আর 2025 সালে আবার এই কী কাজ হচ্ছে, তো 2002 সালে যাদের লিস্টে নাম ছিল তাদের কোনো রকমের ভেরিফিকেশন না করেই মানে তাদের শুধু ওইটা কাগজটা জমা করে দিলে তাদের ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু যাদের 2002 সালের পরে ভোটার লিস্টে নাম উঠেছে তাদের সবাইকেই ভোটার লিস্ট বা আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে। আর সবারই কিন্তু 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে দিতেই হবে, মাস্ট বা বাধ্যতামূলক বলতে পারেন। তো এবার সুপ্রিম কোর্টে কি রায় আসছে 12ই আগস্টে আরও কোনো এক্সট্রা ডকুমেন্ট অ্যাড হবে কিনা সেটা এবার দেখার বিষয়। এবার আমাদের পশ্চিমবঙ্গে কী কী ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন হবে? বিহার রাজ্যে যে 11টি কাগজের কথা বলা হয়েছে, অনুমান করা যাচ্ছে সেই 11টি কাগজ নিয়েই আমাদের পশ্চিমবঙ্গে ভেরিফিকেশন
হতে পারে, কারণ ইলেকশন কমিশনের নিয়ম সবাইকে সব জায়গাতে সঠিক রাখতে হবে, না হলে কিন্তু তার উপরে আঙুল তুলবে বা প্রশ্ন উঠতে পারে। তাই পশ্চিমবঙ্গে আমরা ধরে নিতে পারি একই ডকুমেন্ট, এরপর হয়তো কিছু একটা হতে পারে বা একই ডকুমেন্ট লাগবে। তাহলে চলুন আমরা দেখে নেব আমাদের ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট, কি কি 11টি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, আমরা সেটা আগে দেখে নিই। তো অন স্ক্রিনে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি নোটিশ। এই নোটিশ অনুযায়ী কিন্তু বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে। তো প্রথমেই যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেখানে আমি এখানে সব ইংলিশে আছে, কিন্তু আমি এখানে ডায়েরিটা লিখে নিয়েছি, একদম সম্পূর্ণ আপনাদের বাংলাতে বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টেই যেটা বলা হয়েছে সেটা হলো পেনশনভোগীদের নামে পেনশনভোগীদের নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশনভোগী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জারি করা সরকারের তরফে যে কোনো পরিচয়পত্র হলেই প্রথমে তো আপনার ভেরিফিকেশন করতে পারবেন, প্রথমে গেল। আর দ্বিতীয়ত হলো 1/7/1987 সালের মধ্যে বা আশেপাশে পোস্ট অফিস বা ডাকঘর সরকারি অনুমোদিত যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, ডাকঘর হতে পারে বা পোস্ট অফিস হতে পারে, এলআইসি হতে পারে, এই সমস্ত সরকারি সহায়তা কেন্দ্র থেকে যদি আপনি কোনো রকমের পরিচয়পত্র বা নথি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এটা ভ্যালিড পাবে। ধরুন আপনি 1987 সালের আশেপাশের মধ্যে এলআইসি পয়সা রেখেছিলেন বা পোস্ট অফিসে পয়সা রেখেছিলেন বা আপনার অ্যাকাউন্ট ছিল, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট সেখান থেকে পাওয়া হচ্ছে, তো সেটি শো করালেও কিন্তু আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। 3 নম্বরে যদি বলা হয়েছে সেটা হলো উপযুক্ত বার্থ সার্টিফিকেট, মানে উপযুক্ত কর্তৃত্ব পক্ষ থেকে পাওয়া বার্থ সার্টিফিকেট। 3 নম্বরে বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে। আর 4 নম্বরে যদি বলা হয়েছে সেটি হলো পাসপোর্টের কথা বলা হয়েছে, পাসপোর্ট থাকলেও কিন্তু হয়ে যাবে। আর 4 নম্বর পাসপোর্ট। আর 5 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত সার্টিফিকেট, যে কোনো ইনস্টিটিউট, ইউনিভার্সিটি বা শিক্ষা কেন্দ্র থেকে আপনার শিক্ষাগত সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, মার্কশিট হতে পারে, মাধ্যমিক পাসের মার্কশিট হতে পারে, এইচএসের পর মার্কশিট হতে পারে, ক্লাস 8-এর রেজাল্ট হতে পারে, ভর্তির রসিদ হতে পারে, এগুলি দেখালেও কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধুরা 6 নম্বর ডকুমেন্টে যে কথা বলা হয়েছে, ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন কিন্তু আপনাদের জানার দরকার। বসবাসের শংসাপত্র, রাজ্যের কাছ থেকে দেওয়া বা যে কোনো স্বীকৃতি স্থান থেকে কর্তৃত্ব পক্ষ থেকে দেওয়া রাজ্যের বসবাসের জন্য শংসাপত্র যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভেরিফিকেশনটা হয়ে যেতে পারে। 7 নম্বরে যদি বলা হলে সেটি হলো বন আধিকারিক থেকে দেওয়া কোনো সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি কোনো কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার ভেরিফিকেশনটা খুবই সহজে হয়ে যাবে। পাশাপাশি 9 নম্বরে যেই ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হলো জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ যে সকল ব্যক্তিরা হয়তো ভারতবর্ষে এসে বসবাস করে তারা নাগরিকত্ব লাভ করেছে এবং তাদেরকে ভারতবর্ষ সরকারের তরফ থেকে নাগরিকত্ব পঞ্জি দেওয়া হয়েছে, নাগরিকত্ব সার্টিফিকেট দেখালে তাদেরও কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। তার পরবর্তী 10 নম্বর যেই ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হলো রাজ্য বা কর্তৃপক্ষ স্থান থেকে, মানে স্বীকৃত কর্তৃপক্ষ স্থান থেকে পাওয়া কোনো পরিচয়পত্র যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। তারপরে 11 নম্বরের কথা বলা হয়েছে, দেখুন সরকারের দেওয়া কোনো যদি আপনার বাড়ি বা জমি, দেখবেন আগে পাত্তা দেওয়া হতো সরকারের তরফ থেকে, তো জমি বা জায়গা যদি আপনার সরকারের তরফ থেকে দেওয়া কিছু থাকে বা ঘর যদি আপনি আগে পেয়ে থাকেন সেটি যদি থাকে, মানে দলিল দেখে আপনি ঘর পেয়েছেন, দলিলের জায়গার উপর আপনার ঘর হয়েছে, সে ঘর পেয়েছেন আপনি, সেই ঘরের সার্টিফিকেট বা যে হাতে আপনি সরকার তরফ থেকে জমি দেওয়া হয়েছে সেই জমির ধরুন আপনি দিলেন, কাগজ দিলেন, পাত্তা কবুলিয়াত যেগুলো ছিল আগেকার যুগে, তো সেই সমস্ত পাত্তা দেখালেন, তো সেক্ষেত্রেও আপনার কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যেতে পারে। এই যে 11টি ডকুমেন্টের কথা আমরা বললাম, এই ডকুমেন্টের ভেতরে দেখবেন আপনার বাড়িতে যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই থাকবে। হয় কেউ দেখবেন এখন অনেক জনেরই পাসপোর্ট আছে, পাসপোর্ট দেখাতে পারেন, অনেক জনেরই দেখবেন যাদের বর্তমানে 2000 সালের পরে জন্ম দেখবেন তাদের, বা 1995 পরে জন্ম তাদেরও অনেকের থাকবে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট অনেকের থাকবে। আবার ধরুন স্কুল পাসের সার্টিফিকেট বিভিন্ন জনের থাকতেই পারে, আবার ধরুন কাস্ট সার্টিফিকেট অনেক জনেরই আছে। আবার যেটা বলা হয়েছে সরকারের তরফ থেকে আপনারা যদি ঘর পেয়ে থাকেন বা জমি পাত্তা কবুলিয়াতের মাধ্যমে যদি পাত্তার মাধ্যমে যদি কিছু পেয়ে থাকেন সেই কাগজ দেখালেও আপনার কিন্তু ভেরিফিকেশনটা খুব সহজে হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি ভেরিফিকেশনটা খুব সহজে করে নিতে পারবেন। এবার দেখুন কবে থেকে হবে ভেরিফিকেশন, বললাম আপনাকে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। এবার যখনই নির্দেশে আসবে মানে ইলেকশন কমিশন তরফ থেকে সব প্রস্তুতি নেওয়া আছে, বিএলও অফিসারদের সমস্ত প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে। এবার মেন প্রশ্ন হলো এই যে আপনাদের ভেরিফিকেশনটা এটা হবে কিভাবে। দেখুন বিএলও অফিসারদের দায়িত্ব হচ্ছে এই ভেরিফিকেশনটা করা। প্রথমত আপনাদের প্রত্যেক জনের বাড়ি বাড়ি যাবে এই বিএলও অফিসাররা, এবার ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম তারা আপনার বাড়িতে পৌঁছে দিবে।
ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্ম থেকে আবার অনেকেই এনিউমারেশন ফর্ম বা নেক্সাসিও বলছে। তো সেই ফর্মটির মধ্যে আপনার ছবি থাকবে, আপনার ভোটার কার্ডের নাম্বার থাকবে, সমস্ত কিছু থাকবে। আপনাকে শুধু কিছু কিছু জায়গায় টিক মারতে হবে। এবং যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই 11টি ডকুমেন্টের ভেতরে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে লাগবে, ঠিক আছে। তো তাহলে এবার এই যে নেক্সাসি বা এনিউমারেশন যে ফর্মটি রয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য, এই ফর্মটি মূলত বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দিবে। আপনাদের বাড়িতে এই ফর্মটি পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে বিএলও অফিসারদের। এবার এই ফর্মটি আপনার বাড়িতে যখন পৌঁছে যাবে, আপনার কাজ হচ্ছে এই ফর্মটি ফিল আপ করে রাখা এবং বিএলও অফিসাররাই আপনার বাড়ি এসে সেই ফর্মটি আবার তুলে জমা করে দিবেন আর কি। তো এবার ব্যাপারটা হলো, দেখুন এখানে কিছু কিছু জিনিস বোঝার আছে। ধরুন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা পৌঁছালো কিন্তু আপনার বাড়ি তালাবদ্ধ বা আপনার বাড়িতে কেউ নাই, তাহলে সেক্ষেত্রে তাও তাদের দায়িত্ব হচ্ছে সেই ফর্মটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া। তাহলে সেক্ষেত্রে সেই বিএলও অফিসারটি আপনার ফর্মটি আপনার প্রতিবেশী কাউকে দিয়ে যেতে পারে বা আপনার ঘরের দরজার সামনে টাঙিয়েও দিয়ে যেতে পারে। তো এবার আপনাকে সেটি ফিল আপ করে জমা করতে হবে। এবার বিএলও অফিসাররা সেটা জমা নিতে আসবেন। পরপর একটি বাড়িতে তারা 3বারও পর্যন্ত, সর্বোচ্চ 3বারও আসতে পারে। এরই মধ্যে আপনাকে জমা করতে হবে এবং জমা করে দেওয়ার পরেই দেখবেন 1 মাসের মধ্যে খসড়া লিস্ট প্রকাশ হবে। খসড়া বলতে গেলে যেটা ভেরিফাইড নয়, কিন্তু যাদের নাম তোলা গেল একটা সমীক্ষার মাধ্যমে খসড়া ভোটার লিস্ট প্রকাশ হবে। তো সেখানে যাদের নাম থাকবে ভালো কথা, যাদের নাম থাকবে না তাদের জন্য 1 মাস সময় থাকবে। এই 1 মাস সময়ের মধ্যে আপনারা ভেরিফিকেশনটা করে নিতে পারেন আপনাদের লোকাল বিএলওদের সঙ্গে যোগাযোগ করে। তো এইভাবে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি এই অবধি দেখে থাকেন, আপনার মনে কিন্তু আর কোনো রকমের প্রশ্ন থাকবে না এসআইআর নিয়ে। তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে কমেন্ট করে কিন্তু এখনও জানাতে পারেন আপনি। হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই। ইতিমধ্যেই বন্ধুরা এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট পাওয়া গেল। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার রাজ্যে ভোটার কার্ড যাচাইকরণ বা এসআইআর ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে এবং খসড়া তালিকা প্রকাশও করা হয়েছে ভোটার লিস্টের। তো সেখানে আমরা দেখেছি প্রায় 65 লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, 65 লক্ষ ভোটার কার্ড লিস্ট থেকে বাদ। তো এবার আমাদের পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গেও কি বিহারের মতো একই অবস্থা হবে? পশ্চিমবঙ্গে কি অনেকের নাম বাদ যাবে? তাহলে যেই 11টি ডকুমেন্ট বা 11টি কাগজের কথা বলা হয়েছে, এই 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনি কিভাবে জোগাড় করবেন? যদি আপনার এই 11টি কাগজের ভেতরে একটিও কাগজ না থেকে থাকে, আপনি কিভাবে জোগাড় করতে পারবেন? জন্ম শংসাপত্র কিভাবে আপনারা পাবেন? পাশাপাশি বাসিন্দা সার্টিফিকেট বা 11টি কাগজ যেখানে বলা হয়েছে সেখানকার 11টির ভেতরে যে কোনো একটি কাগজ আপনার যদি না থেকে থাকে আপনি কিভাবে পেতে পারবেন? আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন সব রাজ্যের সিইওকে চিঠি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং গোটা দেশ জুড়েই কিন্তু এসআইআর হবেই হবে, চূড়ান্ত একদম নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এসআইআর এর জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করতে বলা হয়েছে প্রত্যেকটা রাজ্যের সিইওকে। পাশাপাশি প্রত্যেকটা লোকাল বিএলও বা জেলাভিত্তিক বিএলও অফিসারদেরকে কিন্তু প্রশিক্ষণ বা ট্রেনিংও করানো হচ্ছে, যাতে এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাইকরণ বা এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজটি খুব তাড়াতাড়ি হতে পারে। বিএলও অফিসাররাই করবে এই কাজটি, অর্থাৎ বিএলও অফিসারদের দায়িত্ব হচ্ছে এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন করা। এই বিএলও অফিসারদের ট্রেনিং করানো ইতিমধ্যে কমপ্লিট। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে মূল প্রশ্ন হলো কবে থেকে এসআইআর চালু হবে? ইতিমধ্যে বিহারে কমপ্লিট হয়ে গিয়েছে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 65 লক্ষ নাম বাতিল চলে গিয়েছে। তো পশ্চিমবঙ্গে কবে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে এ নিয়ে আপডেট এখনকার বর্তমানে দেখুন নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কেস কোর্টে উঠেছে আপনারা জানেন। আর ইতিমধ্যেই গত 29শে জুলাই শুনানিতে বলা হয়েছিল যে সমস্ত বেসিক ডকুমেন্ট যেগুলো হয় আর কি, প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, এইগুলি দিয়েই ভোটার কার্ড ভেরিফিকেশন করা সম্ভব কিনা সেটা যাচাইকরণ করতে বলা হয়েছিল ইলেকশন কমিশনকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল এই সমস্ত ডকুমেন্ট আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে করা যায় কিনা একবার পুনর্বিবেচনা করতে। তো এই কেসটাই বা এই মামলাটাই আবারও 12ই আগস্টে কিন্তু সুপ্রিম কোর্টে পেশ হবে। আর 12ই আগস্টে আবারও নতুন কি আপডেট আসছে বা কোর্ট কি জানাচ্ছে বা সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসছে সেদিকেই তাকিয়ে রয়েছে ইলেকশন কমিশন, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত একটু অপেক্ষায় রয়েছে কবে
ভোটার কার্ড ভেরিফিকেশন বা SIR চালু হবে। তবে খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গে SIR চালু হবে, ইতিমধ্যে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। আর আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই গত 2002 সালে এই কাজটা হয়েছিল। হ্যাঁ, একদম সঠিক শুনছেন, গত 2002 সালে এই কাজটা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল। এমনকি বিহার রাজ্যে হচ্ছে, তো বিহার রাজ্যেও হয়েছিল আগে, 2003 সালে বিহার রাজ্যেও হয়েছিল, এবং আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছে। আবারও 2025 সালে ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাইকরণের কাজটি কিন্তু আবারও হচ্ছে। তো এবার যারা 2002 সালের ভোটার লিস্টে ভোটার ভেরিফিকেশন করে সেই লিস্টে যাদের নাম ছিল, 2002 সালের ভোটার লিস্টে ডাউনলোড করার প্রসেস ইতিমধ্যে আমরা ভিডিও দেবো চ্যানেলে, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আমাদের, ঠিক আছে। 2002 সালের ভোটার লিস্ট আমাদের পশ্চিমবঙ্গে যাদের নাম ছিল সেটা ভেরিফিকেশন বা ভেরিফাইড ভোটার লিস্ট। তো সেই 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের একদম মানে কোনো কিছুই করতে হবে না, তাদের ফর্মের সাথে শুধুমাত্র ভেরিফিকেশন করা ভোটার লিস্টে 2002 সালের তালিকায় নামের ওইটা জেরক্স কপিটা ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলেই তাদের ভোটার কার্ড ভেরিফিকেশন SIR কমপ্লিট হয়ে যাবে, তারা একদম পাস বা তাদের সাকসেসফুল হয়ে যাবে। কারণ তাদের 2002 সালের ভোটার লিস্টে ইতিমধ্যে নাম ছিল, কারণ সেটা ভেরিফাইড ভোটার লিস্ট ছিল। আর 2025 সালে আবার একই কাজ হচ্ছে। তো 2002 সালে যাদের লিস্টে নাম ছিল তাদের কোনো রকমের ভেরিফিকেশন না করেই, মানে তাদের শুধু ওইটা কাগজটা জমা করে দিলে তাদের ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু যাদের 2002 সালের পরে ভোটার লিস্টে নাম উঠেছে তাদের সবাইকেই ভোটার লিস্ট বা আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে। আর সবারই কিন্তু 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে দিতেই হবে, মাস্ট বা বাধ্যতামূলক বলতে পারেন। তো এবার সুপ্রিম কোর্টে কি রায় আসছে 12ই আগস্টে, আরও কোনো এক্সট্রা ডকুমেন্ট অ্যাড হবে কিনা সেটা এবার দেখার বিষয়। এবার আমাদের পশ্চিমবঙ্গে কি কি ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন হবে, বিহার রাজ্যে যে 11টি কাগজের কথা বলা হয়েছে, অনুমান করা যাচ্ছে সেই 11টি কাগজ নিয়েই আমাদের পশ্চিমবঙ্গে ভেরিফিকেশন হতে পারে। কারণ ইলেকশন কমিশনের নিয়ম সবাইকে সব জায়গাতে সঠিক রাখতে হবে, না হলে কিন্তু তার উপরে আঙুল তুলবে বা প্রশ্ন উঠতে পারে। তাই পশ্চিমবঙ্গে আমরা ধরে নিতে পারি একই ডকুমেন্ট, এরপর হয়তো কিছু একটা হতে পারে বা একই ডকুমেন্ট লাগবে। তাহলে চলুন আমরা দেখে নেব আমাদের ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট, কি কি 11টি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, আমরা সেটা আগে দেখে নিই। তো অন স্ক্রিনে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি নোটিশ, এই নোটিশ অনুযায়ী কিন্তু বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে। তো প্রথমেই যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেখানে আমি এখানে সব ইংলিশে আছে, কিন্তু আমি এখানে ডায়েরিটা লিখে নিয়েছি, একদম সম্পূর্ণ আপনাদের বাংলাতে বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টেই যেটা বলেছে সেটা হলো পেনশনভোগীদের নামে, মানে পেনশনভোগীদের নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশনভোগী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জারি করা সরকারের তরফে যে কোনো পরিচয়পত্র হলেই প্রথমে তো আপনার ভেরিফিকেশন করতে পারবেন, প্রথমে গেল। আর দ্বিতীয়ত হলো 1/7/1987 সালের মধ্যে বা আশেপাশে পোস্ট অফিস বা ডাকঘর সরকারি অনুমোদিত যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, ডাকঘর হতে পারে বা পোস্ট অফিস হতে পারে, LIC হতে পারে, এই সমস্ত সরকারি সহায়তা কেন্দ্র থেকে যদি আপনি কোনো রকমের পরিচয়পত্র বা নথি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এটা ভ্যালিড পাবে। ধরুন আপনি 1987 সালের আশেপাশের মধ্যে LIC পয়সা রেখেছিলেন বা পোস্ট অফিসে পয়সা রেখেছিলেন বা আপনার অ্যাকাউন্ট ছিল, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট সেখান থেকে পাওয়া হচ্ছে, তো সেটি শো করালেও কিন্তু আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। 3 নম্বরে যদি বলা হয়েছে সেটা হলো উপযুক্ত বার্থ সার্টিফিকেট, মানে উপযুক্ত কর্তৃত্ব পক্ষ থেকে পাওয়া বার্থ সার্টিফিকেট। 3 নম্বরে বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে। আর 4 নম্বরে যদি বলা হয়েছে সেটি হলো পাসপোর্টের কথা বলা হয়েছে, পাসপোর্ট থাকলেও কিন্তু হয়ে যাবে। আর 4 নম্বর পাসপোর্ট। আর 5 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত সার্টিফিকেট, যে কোনো ইনস্টিটিউট, ইউনিভার্সিটি বা শিক্ষা কেন্দ্র থেকে আপনার শিক্ষাগত সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, মার্কশিট হতে পারে, মাধ্যমিক পাসের মার্কশিট হতে পারে, HS এর পর মার্কশিট হতে পারে, ক্লাস 8 এর রেজাল্ট হতে পারে, ভর্তির রসিদ হতে পারে, এগুলি দেখালেও কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধুরা 6 নম্বর ডকুমেন্টে যে কথা বলা হয়েছে ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে এবং খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন কিন্তু আপনাদের জানার দরকার। বসবাসের শংসাপত্র, রাজ্যের কাছ থেকে দেওয়া বা যে কোনো স্বীকৃতি স্থান থেকে কর্তৃত্ব পক্ষ থেকে দেওয়া রাজ্যের বসবাসের জন্য শংসাপত্র যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভেরিফিকেশনটা হয়ে যেতে পারে। 7 নম্বরে যদি বলা হলে সেটি হলো বন আধিকারিক থেকে দেওয়া কোনো সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ OBC SC ST কোনো কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার ভেরিফিকেশনটা খুবই সহজে হয়ে যাবে। পাশাপাশি 9 নম্বরে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হলো জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ যে সকল ব্যক্তিরা হয়তো ভারতবর্ষে এসে বসবাস করে তারা নাগরিকত্ব লাভ করেছে এবং তাদেরকে ভারতবর্ষ সরকার তরফ থেকে নাগরিকত্ব পঞ্জি দেওয়া হয়েছে, নাগরিকত্ব সার্টিফিকেট দেখালে তাদেরও কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। তার পরবর্তী 10 নম্বর যেই ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হলো রাজ্য বা কর্তৃত্বপক্ষ স্থান থেকে, মানে স্বীকৃত
কর্তৃপক্ষের স্থান থেকে পাওয়া কোনো পরিচয়পত্র যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। তারপরে 11 নম্বরের কথা বলা হয়েছে, দেখুন সরকারের দেওয়া কোনো যদি আপনার বাড়ি বা জমি, দেখবেন আগে পাত্তা দেওয়া হতো সরকারের তরফ থেকে, তো জমি বা জায়গা যদি আপনার সরকারের তরফ থেকে দেওয়া কিছু থাকে বা ঘর যদি আপনি আগে পেয়ে থাকেন, স্মৃতি যদি থাকে, মানে দলিল দেখে আপনি ঘর পেয়েছেন, দলিলের জায়গার উপর আপনার ঘর হয়েছে, সে ঘর পেয়েছেন আপনি, সেই ঘরের সার্টিফিকেট বা যে হাতে আপনি সরকার তরফ থেকে জমি দেওয়া হয়েছে সেই জমির ধরুন আপনি দিলেন, কাগজ দিলেন, পাত্তা কবুলিয়াত যেগুলো ছিল আগেকার যুগে, তো সেই সমস্ত পাত্তা দেখালেন, তো সেক্ষেত্রেও আপনার কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যেতে পারে। এই যে 11টি ডকুমেন্টের কথা আমরা বললাম, এই ডকুমেন্টের ভেতরে দেখবেন আপনার বাড়িতে যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই থাকবে। হয় কেউ দেখবেন এখন অনেক জনেরই পাসপোর্ট আছে, পাসপোর্ট দেখাতে পারেন। অনেক জনেরই দেখবেন যাদের বর্তমানে 2000 সালের পরে জন্ম, দেখবেন তাদের বা 1995 পরে জন্ম, তাদেরও অনেকের থাকবে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট অনেকের থাকবে। আবার ধরুন স্কুল পাসের সার্টিফিকেট বিভিন্ন জনের থাকতেই পারে। আবার ধরুন কাস্ট সার্টিফিকেট অনেক জনেরই আছে। আবার যেটা বলা হয়েছে সরকারের তরফ থেকে আপনারা যদি ঘর পেয়ে থাকেন বা জমি পাত্তা কবুলিয়াতের মাধ্যমে যদি পাত্তার মাধ্যমে যদি কিছু পেয়ে থাকেন, সেই কাগজ দেখালেও আপনার কিন্তু ভেরিফিকেশনটা খুব সহজে হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি ভেরিফিকেশনটা খুব সহজে করে নিতে পারবেন। এবার দেখুন কবে থেকে হবে ভেরিফিকেশন, বললাম আপনাকে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। এবার যখন নির্দেশিকা আসবে, মানে ইলেকশন কমিশন তরফ থেকে সব প্রস্তুতি নেওয়া আছে, বিএলও অফিসারদের সমস্ত প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে। এবার মেন প্রশ্ন হলো এই যে আপনাদের ভেরিফিকেশনটা এটা হবে কিভাবে। দেখুন বিএলও অফিসারদের দায়িত্ব হচ্ছে এই ভেরিফিকেশনটা করা। প্রথমত আপনাদের প্রত্যেক জনের বাড়ি বাড়ি যাবে এই বিএলও অফিসাররা। এবার ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম তারা আপনার বাড়িতে পৌঁছে দিবে। ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম থেকে আবার অনেকেই এনিউমারেশন ফর্ম বা নেক্সাস সিও বলছে, তো সেই ফর্মটির মধ্যে আপনার ছবি থাকবে, আপনার ভোটার কার্ডের নাম্বার থাকবে, সমস্ত কিছু থাকবে। আপনাকে শুধু কিছু কিছু জায়গায় টিক মারতে হবে। এবং যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই 11টি ডকুমেন্টের ভেতরে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে লাগবে, ঠিক আছে। তো তাহলে এবার এই যে নেক্সাসি বা এনিউমারেশন যে ফর্মটি রয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য, এই ফর্মটি মূলত বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দিবে। আপনাদের বাড়িতে এই ফর্মটি পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে বিএলও অফিসারদের। এবার এই ফর্মটি আপনার বাড়িতে যখন পৌঁছে যাবে, আপনার কাজ হচ্ছে এই ফর্মটি ফিল আপ করে রাখা, এবং বিএলও অফিসাররাই আপনার বাড়ি এসে সেই ফর্মটি আবার তুলে জমা করে দিবেন আর কি। তো এবার ব্যাপারটা হলো, দেখুন এখানে কিছু জিনিস বোঝার আছে। ধরুন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা পৌঁছালো কিন্তু আপনার বাড়ি তালাবদ্ধ বা আপনার বাড়িতে কেউ নাই, তাহলে সেক্ষেত্রে তাও তাদের দায়িত্ব হচ্ছে সেই ফর্মটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া। তাহলে সেক্ষেত্রে সেই বিএলও অফিসারটি আপনার ফর্মটি আপনার প্রতিবেশী কাউকে দিয়ে যেতে পারে বা আপনার ঘরের দরজার সামনে টাঙিয়েও দিয়ে যেতে পারে। তো এবার আপনাকে সেটি ফিল আপ করে জমা করতে হবে। এবার বিএলও অফিসাররা সেটা জমা নিতে আসবেন। পরপর একটি বাড়িতে তারা 3বারও পর্যন্ত, সর্বোচ্চ 3বারও আসতে পারে। এরই মধ্যে আপনাকে জমা করতে হবে এবং জমা করে দেওয়ার পরেই দেখবেন 1 মাসের মধ্যে খসড়া লিস্ট প্রকাশ হবে। খসড়া বলতে গেলে যেটা ভেরিফাইড নয়, কিন্তু যাদের নাম তোলা গেল একটা সমীক্ষার মাধ্যমে খসড়া ভোটার লিস্ট প্রকাশ হবে। তো সেখানে যাদের নাম থাকবে ভালো কথা, যাদের নাম থাকবে না তাদের জন্য 1 মাস সময় থাকবে। এই 1 মাস সময়ের মধ্যে আপনারা ভেরিফিকেশনটা করে নিতে পারেন আপনাদের লোকাল বিএলওদের সঙ্গে যোগাযোগ করে। তো এইভাবে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি এই অবধি দেখে থাকেন, আপনার মনে কিন্তু আর কোনো রকমের প্রশ্ন থাকবে না এসআইআর নিয়ে। তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে কমেন্ট করে কিন্তু এখনও জানাতে পারেন আপনি।